বন্ধুগণ, একটা বিশেষ ঘটনা বা অকেশনকে কেন্দ্র করে আজকের এই আয়োজন। এর উপরে যারা বলেছেন, বিশেষ করে যারা আয়োজক, তাদের ব্যাপারে আমার একটা কথা না বললেই নয়। এই আন্দোলন গড়ে তোলবার ব্যাপারেও তাদের অসামান্য অবদান ছিল। আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে আসছি, তাদেরকেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কোনো আবেগের মন্থন করতে চাই না, হাতের সময়ও খুব বেশি নেই। সেই জন্যে আমি একেবারেই বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ কিছু আপনাদের কাছে বলবো, আর যতখানি পারবো ততখানি পরবর্তী করণীয় সম্পর্কে দু একটা কথা বলবো। খেয়াল করে দেখেন, এই আবু সাইদ মুগ্ধ সম্পর্কে যত কথা বলবেন, মনের সমস্ত আকুতি প্রকাশ করা যাবে না। কিন্তু বাস্তব হচ্ছে এই যে পরিস্থিতি বদলে গেছে। এখন এখানে ফ্যাসিবাদ নাই, এখন এখানে লড়াই নাই। এখন যেটা আছে সেটা পুনর্গঠন। আপনাদের কি মনে হয় ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারবে? অনেকে মনে করেন হয়তো, কিন্তু আমার বিশ্বাস ফ্যাসিবাদ ফিরবে না। আমার বিশ্বাস যত অন্যায় করেছেন তারা, যত কুকীর্তি তাদের মধ্যে আছে, আচরণে উচ্চারণে প্রতিনিয়ত যে সমস্ত প্রমাণ রেখে গেছেন, সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে তাদের নতুন করে রাজনীতির কোনো ন্যারেটিভ তৈরি করাই সম্ভব নয়। তারা কোনোদিন বলতে পারবে না এই 15 বছরে আমরা যা করেছি ভালো করেছি। কোনো মানুষ গ্রহণ করবে না। যারা এই আন্দোলনটা করেছে 24 থেকে একেবারে যতদূর যায় যুবক ছেলেরা, তারা আরো 50 বছরের মতো গড়ে জীবিত থাকবে। ওরা কোনোদিন তাদের ক্ষমা করবে না। আমরা নিজেরা যদি একেবারে খাল কেটে কুমির ডেকে না আনি, তাহলে তাদের আসার সম্ভাবনা নাই। আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব, আপনাদের কি মনে হয় দেশে নির্বাচন হবে? প্রশ্নের জবাব দিতে পারবেন না, কিন্তু বাংলাদেশের ব্যাপক মানুষের মধ্যে এই সংশয় আছে। আমাকে জিজ্ঞেস করে ভাই নির্বাচন কি হবে? এখন আমি আবার পরবর্তী প্রশ্ন করছি, গতকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন, তারপরে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে? মনে হয় হবে না। বেশিরভাগ মানুষের মনে হয় হবে না। তাহলে দেশে কি হবে? মার্শাল ল। আমাদের ভাববার দরকার। এই জন্যেই কথাটা বলছি। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায়। আচ্ছা, ফেব্রুয়ারি বললেই তো পারতেন, এপ্রিল বললেন কেন? কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে। কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, কিংবা যদি যেরকম করে গোলাম পরোয়ার সাহেব বললেন 2-3 মাস পরে হোক, এরপরে প্রফেসর ইউনূসের সরকার নাই। এই যে অভাব অভিযোগের কথা বলেছেন যতগুলো, সেই অভাব অভিযোগের কথা এই সরকারের কাছে বললে লাভ হবে না। কোন সরকারের কাছে বলবেন? কার কাছে বলবেন? আপনারা কি বুঝে শুনেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঠিক করেছেন? এই যে নিজেদের যত অভিযোগের কথা বললেন, সেই অভিযোগ কার উদ্দেশ্যে বলছেন? এগুলো কি প্রফেসর ইউনূস জবাব দেবেন, নাকি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেবেন? ভাবার কথা। এই জন্যে বলছি, এটা সত্যি আমাদের যে সংস্কারের কথা এতদিন ধরে আলোচনা হলো, সেই ব্যাপারে খুব ইতিবাচক অগ্রগতি নাই। কিন্তু একেবারে নাই তা আবার সত্যি না। আমরা কিছু কিছু মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হতে পেরেছি। পাশাপাশি বসেছে দুইটা দল। একটা দল চাই ডিসেম্বরে ভোট, আর একটা দল চাই যত পিছিয়ে যায় তত ভালো। তারপরে দুই দলেরই দুই নেতা পাশাপাশি বসেছেন, কথা বলেছেন, নিজেদের মত বলেছেন, কিন্তু তারপরেও তাদের মধ্যে মন কষাকষি হয়নি। এটাও একটা অগ্রগতি। আমি অগ্রগতি এই জন্যই বলছি, আগে সবসময় এরকম হতো, রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে খুবই নেতিবাচকভাবে সমালোচনা করত।
কিন্তু এইবার সংস্কার কমিশনের মধ্যে যখন নেতারা বক্তব্য রেখেছেন তখন প্রতিপক্ষকে সমালোচনা করে বক্তব্য রেখেছেন, কিন্তু তারপরে তার মুখে হাসি, যার সম্পর্কে বলা হচ্ছে তিনিও হাসছেন। কিন্তু আমি আপনাদের এই কথা মানি, খুবই মৌলিক কিছু বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। যেমন ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যাপারে তিনি কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কিংবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নিয়োগ দিতে পারবেন? কারণ অনেকে মনে করেন ওই জায়গায় যদি তিনি নিয়োগ দিতে পারেন তাহলে ওই কর্তা ব্যক্তিরা তার কথা মতো চলবে। অতএব তারা এইটা চেয়েছেন, কেউ কেউ চায়নি। প্রশ্ন হয়েছে এইরকম অনেকগুলো, যার মৌলিক বিষয়ে ঐক্যমত হয়নি বলেই একটা প্রশ্ন মানুষের মধ্যে আসছে যে একেবারেই সরাসরি বলা হচ্ছে, কেউ কেউ বক্তৃতা করছেন এরকম, যদি সংসদে প্রতিনিধিত্বমূলক ভোটটা হয়, সংখ্যানুপাতিক ভোটটা হয়, তাহলে এই ভোট করে কোনো লাভ নেই। যদি পুলিশ ঠিক না হয় তাহলে সেই ভোটের কোনো মানে নাই। এই এতগুলো কথার পরেও আমি বলি, তাহলে কি দাঁড়াবে? সংস্কার কমিশন যে বৈঠক করছে সেটা কোথায় গিয়ে শেষ হবে? প্রফেসর ইউনূস বলছেন যতদূর ঐক্য হয়েছে ততদূর পর্যন্ত নিয়ে আমি ঐক্য করব, বাকিগুলো ভবিষ্যতের জন্য ছেড়ে দেব। আপনারা যারা যারা জাতীয় ঐক্যের এত বড় বড় স্লোগান তুলছেন, খেয়াল করেন নিজেরা তো ঐক্যবদ্ধ থাকতে পারেন নাই। জাতীয় ঐক্য কি রকম? জাতীয় ঐক্য মানে আমাদের মতপার্থক্য থাকলেও আমরা মূল প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। একটা নির্বাচন হবে, আমি মনে করি নির্বাচন একটা হবে, সবাইকেই করতে হবে। যারা মনে করছেন যারা এইভাবে নির্বাচন করা যাবে না, তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে, যেই ভাব তৈরি হবে, সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন না। এই কারণে সবাই যুক্তির কাছে আসতে হবে। গণতন্ত্র মানে খালি মেজরিটি মাইনরিটি না, গণতন্ত্র মানে সঠিকতা বেঠিকতা, গণতন্ত্র মানে সত্য মিথ্যা, গণতন্ত্র মানে ভুল নির্ভুল এবং তার বিপরীতে সঠিক একটা পথ বার করা। সেই চেষ্টা আমরা সবাই মিলে করছি। যেগুলো আমরা এখন একমত হতে পারবো না রেখে দেব, আগামী দিন যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলো যদি পছন্দ করেন তাহলে চর্চা করবেন। কারো কারো মনে হচ্ছে যে ভাই এখনই মানে নাই, তখন তো মানবেই না। যদি কোনো কারণে 2/3 মেজরিটি পেয়ে যায় তাহলে তো তাদের কাছে কথাই বলা যাবে না, 2/3 মেজরিটিতে সব কিছু বদলাবে। কথাটা উঠে গেল বলেই ফেলি, আমি মনে মনে ব্যক্তিগতভাবে মনে করি কোনো দলই আগামী নির্বাচনে 2/3 পাওয়া উচিত নয়। আমি জানি এখানে যারা আছেন তাদের অনেকে হয়তো একটা দলের ভক্ত, কিন্তু কোনো দলের ভক্ত হওয়ার কাজ তো এখন নয়। এখন কাজ গণতন্ত্রের পক্ষে যাওয়া, গণতন্ত্র যাতে সত্যিকার সঠিক ভিত্তি পায়, না হলে আবারও দেশে অন্ধকারের শক্তি আসবে। আর আমরা এখানে যদি গণতন্ত্র নিয়ে এরকম লড়াই করি তাহলে যারা ঘাপটি বেড়ে কিংবা দূরে আছেন তারা আসবার সুযোগ কেবল তখন তৈরি হবে। সব কিছু নির্ভর করছে শেষ পর্যন্ত রাজনীতির উপরে, বিকজ পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দ্য সোসাইটি। যেরকমই মনে করেন রাজনীতি সমাজকে নিয়ন্ত্রণ করবে শেষ পর্যন্ত। মানে আমি যদি এরকম করে বলি তাহলে কেউ মনে কষ্ট পাবেন কিনা, আমাকে একটু বেয়াদবের মতো মনে করবেন কিনা, তারপরেও বলি শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস তো লন্ডন পর্যন্ত উড়ে গেছেন একটি দলের মূল ব্যক্তির সাথে কথা বলবার জন্য, কারণ ওখানেই রাজনীতির সবচাইতে বড় শক্তি আছে বলে তিনি মনে করেছেন। কাজটা খারাপ করেছেন সবাই বলেছি, এইটার কারণে অনিশ্চয়তা দূর হয়েছে। আমি আজও একই কথা বলি, দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। এবং তারও পরে ওই নির্বাচন যদি আমাদেরকে সত্যি সত্যি গণতন্ত্রের পথে ধাবমান করতে পারে, গণতন্ত্রের পথ সুগম করতে পারে, আমরা সবাই মিলে যদি গণতন্ত্রের চর্চা সেই পথে করতে পারি, তখন বলতে পারবেন এই অভ্যুত্থান সফল হয়েছে। আমি কথা আর বাড়াবো না, যতক্ষণ পর্যন্ত শুনেছেন কাউকে আঘাত করবার জন্য আমি বলিনি। আমি হয়তো এরকম বলতে পারতাম, ফখরুল ভাই 200 আসলেই নমিনেশন দেন, আর দেওয়ার দরকার নেই। এখন পরিস্থিতি এরকম, রাশিয়ার পতনের পর আমেরিকা একক শক্তি হয়ে গেল না,
আওয়ামী লীগের পলায়নের পর বিএনপি তো একক শক্তি না, আরও আছেন। আমি মাঝে মাঝে দু একজনকে বলতে শুনি, না বড় দল যে করেন, বড় দল সত্যি কারা সেটা আগামী নির্বাচনে দেখা যাবে। আমিও তাই বলি, নির্বাচনেই আগামীতে আমরা দেখব সত্যি সত্যি বড় দল কারা। কিন্তু আমি কোনো ক্যাম্পেইন করছি না বিএনপির পক্ষে, আমি তো বিএনপি করি না, কিন্তু আমি যেটা দেখি তাই বললাম, এবং এটা দেখেই বলছি দায়িত্ব তাদের উপরে বেশি। এই যে আরাধ্য কাজ যেটা রয়ে গেল এই জুলাই আন্দোলনের, এই আগস্ট আন্দোলনের, সেগুলোকে ঠিক জায়গার সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের উপরেই, মানে রাজনৈতিক নেতৃত্বের উপরেই দায়িত্ব পড়বে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।